শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভালো থাকাই কাম্য। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। এই করোনা ভাইরাসের করাল ঘাসের মধ্যেও আমরা আমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের উপকারার্থে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো, তোমাদের জেএসসি পরীক্ষা আসন্ন, অর্থাৎ এর আগে তোমাদের দুই একটি মূল্যায়ন পরীক্ষা অথবা নির্বাচনী পরীক্ষা হতে পারে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে। তাই তোমাদের এই প্রস্তুতিমূলক ক্লাস আমি এ পর্যন্ত আগে একটি ক্লাস দিয়েছি, আজকে আরেকটি ক্লাস দিচ্ছি। আশা করি তোমরা দেখবে। কিন্তু প্রথম ক্লাসটি আমি দেখেছি অনেকেই তোমরা দেখো নাই। আমার এই কষ্টের সার্থকতা, কষ্টের মূল্যায়ন হয়তো তোমাদের কাছে নেই। কি যে কষ্ট করে ক্লাস করছি সেটি তোমরা যদি চোখে দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। আমি আশা করি তোমরা সবাই এই প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য এই ক্লাসগুলা তোমরা অনুসরণ করবে। এই ক্লাসগুলাই থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্র আসবে। তোমরা বাড়িতে ভালো থাকবে এবং বাড়িতে থেকে সুস্থ থেকে এই ক্লাসগুলা দেখে তোমরা খাতায় নোট করবে, বই পড়বে। এই আমার তোমাদের কাছে অনুরোধ। যদি তোমরা আমাদের এই কথা পালন করো, অনুরোধগুলা যদি তোমরা শুনো, আমাদের স্কুলের প্রায় সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ অনেক কষ্ট করে তোমাদের জন্য ক্লাস দিচ্ছে। আজকে আমি যে ক্লাসটি নেব সেটি অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় অধ্যায়, বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন ও উন্নয়ন। এই অধ্যায়টি তোমরা বই খুলে ভালো করে রিডিং পড়ে নিবে। আমি এখানে কতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এই হোয়াইট বোর্ডে তুলেছি। এগুলো তোমরা আমি এখন বিশ্লেষণ করব। তারপর অপরদিকে আরেকটি সৃজনশীল প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব। আজকে বাংলাদেশের সাংস্কৃতিক প্রথমে হলো সংস্কৃতি কি? সংস্কৃতি হলো মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, মানে মৃত্যুর আগ পর্যন্ত যে সকল জিনিস, কালচার মানে চাল চলন, আচার আচরণ, রীতিনীতি, পোশাক আশাক, ঘর বাড়ি, এই সব কিছুই সংস্কৃতি। সংস্কৃতি এই যে আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, আমার এই পোশাক আশাক, আমার চাল চলন, আমার রীতিনীতি, এগুলো সবকিছু এই সংস্কৃতির অন্তর্ভুক্ত। মানুষের চলার ভঙ্গি, মানুষের কথা বলা, মানুষের সাথে মানুষের আচরণ ইত্যাদি সংস্কৃতির অন্তর্ভুক্ত। আমি আরেকটি কথা বলে রাখি, এক সমাজে যে জিনিসটা সংস্কৃতি, অন্য সমাজে সেটি অপসংস্কৃতি। সংস্কৃতি দুই প্রকার। সংস্কৃতি দুই প্রকার। সংস্কৃতি কয় প্রকার? সংস্কৃতি দুই প্রকার। একটা হলো বস্তুগত, আর দুই হলো, একটা হলো বস্তুগত সংস্কৃতি আর একটা হলো অবস্তুগত সংস্কৃতি। এবার দেখো বস্তুগত এবং অবস্তুগত। তোমরা জানো এই যে বস্তুগত, আমি যে যেখানে দাঁড়িয়ে এখন পড়াচ্ছি সেই স্কুলের একটি কক্ষে, সেই কক্ষটা বস্তুগত। বস্তুগত যেগুলো ধরা যায়, ছোঁয়া যায়,
দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলো হলো বস্তুগত দালান কোঠা, ঘর বাড়ি, বই পুস্তক, এই যে খাতা কলম, এগুলো সব বস্তুগত। ওকে ফাইন, বুঝতে পেরেছ? সংস্কৃতি মানুষের চাল চলন, রীতিনীতি। এই রীতিনীতি চাল চলন দুই রকমের। সমাজে এখানে যা আছে, যা কিছু আমার চোখে দেখা যায়, সবই আমার সংস্কৃতি। তাহলে সংস্কৃতি কয় প্রকার? সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। তাহলে বস্তুগত সংস্কৃতি যেগুলো দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। আর বস্তুগত সংস্কৃতি যেটা দেখা যায় না, চোখে দেখে অনুভব করি, আমরা অনুভব করি। যেমন আমার কথা শোনা যায়, কিন্তু কথা দেখা যায় না, এই শোনাটা অবস্তুগত। গান দেখা যায় না, গান শোনা যায়। আমরা অনুভব করি, রোদের সূর্যের আলো অনুভব করি, এগুলো হলো অবস্তুগত। যেটা ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অবস্তুগত সংস্কৃতি বলে। তাহলে মানুষের রীতিনীতি এমন এক প্রক্রিয়া যেটি মানুষের রীতিনীতি, আচার আচরণ, একে সংস্কৃতি বলে। সংস্কৃতি দুই প্রকার, বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতি। বস্তুগত সংস্কৃতি যেগুলো ধরা ছোঁয়া যায়, সেগুলো যেগুলো ধরা ছোঁয়া যায় না, শুধু অনুভব করা যায়। অঞ্চলভেদে, আমি বলছি এক সমাজে দেখি সংস্কৃতি। যেমন তোমরা দেখো, আমাদের দেশে প্রায় 44টির মতো উপজাতি আছে। নৃতাত্ত্বিক জাতি যাদেরকে বলে, এথনিক পিপল, ওদের সংস্কৃতি আলাদা। তোমরা টিভিতে, তারপরে বিভিন্ন চ্যানেলে তোমরা দেখো, এই যে ময়মনসিংহের গাড়োদের নাচ, মনগুনি নাচ, চাকমাদের চাল চলন, বড়ুরাদের চাল চলন অন্যরকম। কিন্তু তাদের ছেলে মেয়েরা বেশিরভাগই নাক দেখবার চেষ্টা হয়। এই জন্য ওদের যে চাল চলন, আমাদের বাঙালি সমাজে সেটা চাল চলন এক নয়। এই জন্য অঞ্চল ভেদে পৃথক আছে। আমাদের সমাজে যেটি গ্রহণযোগ্য, মুসলিম সমাজে যেটি গ্রহণযোগ্য, হয়তো দেখা যায় হিন্দু সমাজে সেটি আবার গ্রহণ হয় না। এই জন্য আমাদের বাংলাদেশে, ক্ষুদ্র বাংলাদেশেও অনেক ধরনের এই মানুষ সেখানে বাস করে, তাদের চাল চলনের সাথে আমাদের চাল চলন, রীতিনীতি অনেকটা মিলে না। এই জন্য এক সমাজে যেটি সংস্কৃতি, অন্য সমাজে সেটি অপসংস্কৃতি। তোমরা দেখো চ্যানেলে, টিভিতে অনেক সময় আমাদের দেশে এটা গ্রহণযোগ্য না, এমন কিছু সিনারি দেখায় সেটা এই দেশের মানুষের জন্য, বাঙালিদের জন্য গ্রহণযোগ্য নয়, এটা অপসংস্কৃতি। সামাজিক পরিবর্তন। আজকে তুমি যারা এখানে স্টুডেন্ট, অষ্টম শ্রেণীতে পড়াশোনা, অষ্টম ছাত্রছাত্রীরা আমরাও পড়ে আসছি এক সময়। সেই সময় যে আমাদের আমাদের আশেপাশে যে জিনিসগুলা ছিল পরিবর্তন, যেমন দেখো তোমাদের এই যে নোয়াখালী উচ্চ বিদ্যালয়, আমি যেখানে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি, এই জায়গায় একটি টিন শেডের ঘর ছিল, এখন সেটা বড় একটি বিল্ডিং। উত্তর পাশে 4তলা ভবন, দক্ষিণ পাশেও একতলা হয়েছে, এটাও 4তলা ভবন হবে। তাই এই যে পরিবর্তন, এগুলো সব দালান কোঠা পরিবর্তন নয়, সমাজের অন্যান্য সাইডে চাল চলন, আচার আচরণ, রীতিনীতি পরিবর্তন হয়। মৌলিক চাহিদা মানুষের, মৌলিক হলো একবারে খাঁটি, অর্থাৎ অনেক চাহিদা মানুষের বেড়ে যায়। এটা যেমন অ্যান্ড্রয়েড মোবাইল, এক সময় আমি এটা বুঝতাম না, আমরা বুঝতাম না এটা কি, চালাইতেও জানতাম না। কিন্তু ছোট ছোট বাচ্চারা, তোমরা যারা আছো, তোমরা এটি ভালো বুঝো, তোমরা এই প্রযুক্তির সাথে অনেক পরিচিত, কিন্তু আমরা অনেকেই জানি না এগুলো হলো। তারপরে পাথরের যুগ, আদিকালে দেখো তোমরা জানো, পাথরের যুগে পাথরের মধ্যে লিখতো, এরপরে গাছের ছালের মধ্যে লিখতো, তাল পাতার মধ্যে লিখে, এগুলো সংরক্ষিত হতো। তার অনেক ঘটনা আছে। এরপর কি হলো, কাগজের আবিষ্কার হলো, চীন দেশ থেকে কাগজ আবিষ্কার হলো, এরপরে এগুলো কাগজে নথিভুক্ত করলো, কাগজ থেকে আস্তে আস্তে এগুলা বিলীন হয়ে এখন ল্যাপটপ, মোবাইল, কম্পিউটারে সারা পৃথিবীটা সংকীর্ণ হয়ে আসছে। তোমরা জানো এখন আর বস্তায় বস্তায় নিয়ে হাঁটতে হয় না। আগামীতে তোমরা যারা ক্লাস 8-এ আসো, শুধু 8 নয়, অন্যান্য ক্লাস করে তোমাদের হয়তো বই পুস্তক থাকবে না, সব ল্যাপটপে অথবা মোবাইলে ঢুকে যাবে। এই পাথরের যুগ, এগুলো আর থাকবে না। তখন একটি মোবাইল হাতে করে নিয়ে আসলেই তুমি দুনিয়ার সবকিছু সেখানে পেয়ে যাবে।
এরকম পৃথিবীর বিভিন্ন জায়গায় হচ্ছে, বাংলাদেশেও ধর্ম, ধর্মীয় রীতিনীতি আমরা দেখে এগুলো এক ধরনের কালচার, সংস্কৃতি, এক এক ধর্মের একক রীতিনীতি, কিন্তু সব ধর্মেরই মূল কথা এক। সংস্কৃতিতায়ন, এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। সংস্কৃতায়ন হলো এক দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে, মানে আমাদের সংস্কৃতিকে নষ্ট না করে তাদের সংস্কৃতিটাও অনুসরণ করে এটার সাথে মিলিয়ে চলা, এটাকে সংস্কৃতায়ন বলে। আমি বুঝাতে পারছি? নিশ্চয় পারছি। অর্থাৎ আমাদের যে সংস্কৃতি, চাল চলন, রীতিনীতি, হয়তো তোমার কাছে কোনোটা ভালো নাও লাগতে পারে, অথবা কারো কাছে ভালো লাগে, হয়তো কারো কাছে বাইরের সংস্কৃতি, ভিন দেশের সংস্কৃতি তার কাছে ভালো লাগে, তখন সেই সংস্কৃতি ওদের সংস্কৃতির সাথে এই সংস্কৃতি মিল করে তখন সে চাল চলন রীতিনীতিকে আয়ত্ত করে, সেটাই হলো সংস্কৃতি। আর সাংস্কৃতিক আত্মীয়করণ, আত্মীয়করণ হলো অন্যের সংস্কৃতি নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে অন্যের সংস্কৃতি থেকে আত্মস্থ করা, সেটাকে হজম করা, সেটাকে অনুসরণ করা, এটাকে সাংস্কৃতিক আত্মীয়করণ বলে। এরপরে এতে উন্নয়ন হয়, প্রযুক্তি ক্ষেত্রে উন্নয়ন, যেমন এখন আগে রেডিও টেলিভিশন চলতো, এখন রেডিও টেলিভিশন নেই, এখন আরো উন্নত মানের প্রযুক্তি এসেছে, মানুষের আচার আচরণ, রীতিনীতি। তারপরে আগের কালে আমরা দেখেছি আমাদের এই স্কুলও, যেমন প্রাথমিক বিদ্যালয়ের একটি 3 সেট ঘর আছে, আমাদের পশ্চিম পাশেও একটি 3 সেট ঘর আছে। এই ঘরগুলা চৌসালা ঘর, 4টি চাল, 8 সালা, 8টা চাল। তখন অনেক আগে, সেই পুরাতন কথা, তখন ঘরগুলা এরকম ছিল। বাংলাদেশে এখনো আমরা যে ফেনীর উত্তর সাইডে, পরশুরা মিশন সাইডে গেলে দেখা যায় মাটি দিয়া তারা দালান তৈরি করে, মাটির দালান উপরে চাউনি হলো সনের চাউনি দিয়া তারা বাস করে। এগুলোই এরকম পাহাড়পুর, সোমপুর, বিহার, এগুলা প্রত্নতাত্ত্বিক, ওই যে তালপাতার কথা বলছি, নকশিকাঁথা, আমাদের সেই নকশিকাঁথা ঐতিহ্যবাহী নকশিকাঁথা, এগুলা গ্রামে গঞ্জে অনেক কদর ছিল, এখনো আছে। সেই চর্যাপদ, অনেক পুরানো ইতিহাস, কাব্য কাহিনী, জঙ্গনামা, এগুলা অনেক বড় বড় কাব্য, এগুলা অনেক ইতিহাস আছে। তারপরে আগের কালে মানুষ দুকুল কাপড়, কার্পাসকুলার কাপড়, মসলিন কাপড়, ঢাকার মসলিন কাপড় অত্যন্ত বিখ্যাত কাপড় ছিল, সেগুলো আমাদের সংস্কৃতি এখন এগুলো অনেকটা বিলীন হয়ে গেছে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, আমি অনেক পয়েন্টগুলো, পুরো চ্যাপ্টারের পয়েন্টগুলো আমি এখানে নিয়ে আসছি। তোমরা এগুলো একটু পড়ে আত্মস্থ করলে যে কোনো প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। এখন আমি সৃজনশীলের প্রশ্নে চলে আসছি। দেখো তোমরা এখানে সৃজনশীল প্রশ্ন করে 10 নাম্বার, একের থেকে সৃজনশীলের মধ্যে 10 নম্বর প্রশ্ন থাকবে। তোমরা 10-এর মধ্যে উত্তর করবে। প্রথম প্রশ্ন হবে জ্ঞানমূলক প্রশ্ন। সেই প্রশ্নের জ্ঞানমূলক প্রশ্নে কি থাকবে? জ্ঞানমূলক প্রশ্নে দেখো এখানে প্রথমে হলো শিল্প 1, পুঁথি সাহিত্য, গদ্য সাহিত্য, জঙ্গনামা, চণ্ডীমঙ্গল। শিল্প 2, তাঁত শিল্প, নকশিকাঁথা, মসলিন, বস্তুগত মসলিন, এই দুইটা। তাহলে শিল্প 1, শিল্প 2, এটা হলো উদ্দীপক। এখন দেখো বস্তুগত সংস্কৃতি কি, এই প্রশ্নের উত্তরটা আমি এখানে তোমাদেরকে দিয়েছি। বস্তুগত সংস্কৃতি হলো যে জিনিসগুলা আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, স্পর্শ করতে পারি, নালা গুঁড়া, ঘর বাড়ি, বইপত্র, কলম খাতা, এগুলো হলো বস্তুগত সংস্কৃতির উদাহরণ। তারপরে সংস্কৃতি বলতে কি বোঝায়, এখানে আমি বলে গেছি সংস্কৃতি কি। সংস্কৃতি হলো নিজের সংস্কৃতিকে অক্ষুণ্ণ রেখে, ধ্বংস না করে অন্যের সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলা, এটা হলো সংস্কৃতি আয়ন। বাংলাদেশে কিন্তু অনেক বিদেশি সংস্কৃতি চেপে বসেছে, কারণ ব্রিটিশ আমল বিভিন্ন দেশের লোক এই দেশকে শাসন করেছে। ব্রিটিশরা 200 বছর শাসন করেছে, তারা শোষণ করেছে। পাকিস্তানিরা 23 বছর শাসন করেছে এই অংশ। তখন তাদের সংস্কৃতি
এখানে ছিল। এই সংস্কৃতিগুলা অর্থাৎ তাদের সাথে তাল মিলিয়ে বাঙালি সংস্কৃতির সাথে মিলিয়ে চলাই হলো সংস্কৃতি। শিল্প এক, কোন ধরনের শিল্পকে বোঝানো হয়েছে ব্যাখ্যা করো। পুঁথি সাহিত্য, গদ্য সাহিত্য, জঙ্গনামা, ব্রহ্মঝন্ডী, এগুলা বিভিন্ন কাব্য গ্রন্থ বিভিন্ন রূপের এগুলা এই সাহিত্যগুলা। পুঁথি সাহিত্য আগে মুসলমানদের খুব প্রিয় সাহিত্য ছিল, তারা এইসব সাহিত্য থেকে বিভিন্ন গজল বিভিন্ন ধরনের গান সেখানে শুনতো। গদ্য সাহিত্য, গদ্য আকারে জঙ্গনামা একটি সাহিত্য, সেখানে অনেক কাহিনী অনেক কিছু আছে, সেটা আমি এখানে বলে শেষ করতে পারবো না। চণ্ডীমঙ্গল এখানে হিন্দুদের জন্য বিভিন্ন ধর্ম দেব দেবীর কাহিনী, তাদের বিভিন্ন উপদেশ আদেশ উপদেশ এগুলো নিয়ে এই মঙ্গল চণ্ডী রচিত হয়েছে। এগুলা শিল্প সাহিত্য। এগুলো শিল্প দুই, এর জিনিসগুলো আমাদের জীবন যাত্রারে অনুসরণ বা বিশ্লেষণ করো। তাহলে তাঁত শিল্প, নকশিকাঁথা, মসলিন। আমি বলেছি তাঁত শিল্প এইভাবে তাঁত বুনতো, আগে কাপড় বানাইতো সুতা দিয়ে, হস্তচালিত তাঁত ছিল, এখন মেশিনে করে। তোমরা দেখো এই যে সালা পাটের এগুলা মেশিনে করে, একসময় হাত দিয়ে করতো। কাপড় তাতে এখনো বুনে, তোমরা হয়তো দেখো নাই, আমরা দেখেছি। মেশিনেও এখন কাপড় তৈরি করে বেশিরভাগ। এগুলা মেশিন ছাড়া হাত দিয়ে যেগুলা করে সেগুলো তাঁত শিল্প। নকশিকাঁথা এটা অত্যন্ত সুন্দর নকশি, তোমরাও করতে পারো বাসায় বসে। বিভিন্ন ডিজাইন করা বালিশের কভার, তারপরে তোমার বিছনার চাদর, বিভিন্ন জায়গায় এই নকশিকাঁথার কদর একসময় অনেক ছিল। মসলিন কাপড়ের কথা আমি বলেছি, ঢাকার মসলিন কাপড় অত্যন্ত বিখ্যাত ছিল, সেই অনেক আগের কথা। এখন এগুলো বিলীন হয়ে গেছে। সেই মসলিন যারা তৈরি করতো তারা এখন পৃথিবীতে আছে কিনা আমি নিজেও জানি না। এই শিল্প দুই, এগুলা বোঝাচ্ছে। আশা করি তোমরা এই টপিকের সবগুলাই তোমরা বুঝতে পেরেছ। আমাদের মূল হলো সংস্কৃতি কি এবং এই সংস্কৃতির কি কি সংস্কৃতি আছে তোমাদের। এখন তোমরা বাড়ির কাজ নিয়ে নাও, সবাই লেখো, খাতা খুলো, তোমাদের বাড়ির কাজটা নিয়ে নাও। নাম্বার 1 সংস্কৃতি কি, লেখো লেখো, খাতা লিখে নাও। 1 সংস্কৃতি কি। 2 বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায়। 3 লেখো, 3 লিখছো। সামাজিক উন্নয়ন কি? উন্নয়ন কি? 4 তারপরে অবস্তুগত সংস্কৃতি কি? 5 সংস্কৃতায়ন কি? সংস্কৃতায়ন কাকে বলে? সংস্কৃতায়ন কাকে বলে? দেখো 5টি প্রশ্ন নিয়ে, সংস্কৃতি কি বা কাকে বলে, বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায়, সামাজিক উন্নয়ন কি, অবস্তুগত সংস্কৃতি কি এবং সংস্কৃতায়ন বলতে সংস্কৃতায়ন কাকে বলে। এই 5টি প্রশ্নের উত্তর লিখে জমা দিবে। আগামী দিন আমাকে এই 5টি প্রশ্নের উত্তর লিখে দেখাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাসায় থেকে লেখাপড়া করবে,
অনেক কষ্ট করে ক্লাস দিয়েছি, দেখবে এবং আশা করি সবাই দেখে নিবে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভুলটা তোমরা করিও না। আসন্ন তোমাদের পরীক্ষা, সেই পরীক্ষা তোমাদের অনেক দরকারি জিনিস এখানে। সুতরাং ভালো থেকো, সুস্থ থেকো। করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য সবাই সৃষ্টিকর্তার কাছে দোয়া করবে যেন তোমাদের পরীক্ষাটা ঠিকঠাক মতো কর্তৃপক্ষ নিতে পারে। এই দোয়া কামনা করে আমি আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আগামী দিন তোমাদের সাথে আবার দেখা হবে।